এই বাড়া, তুই বাড়া শুয়ে পড়লি বাড়া। এটা পশ্চিমবঙ্গ বাড়া, এখানে শুয়ে বসে থাকলে হবে? শুয়ে বসে থাকলে সারা জীবন বাড়া সরকারি বেকার ভাতাতেই খেতে হবে। ভাতা দিয়েই তো ফাটাচ্ছে মা। মেয়েগুলো মা কন্যাশ্রী, লক্ষ্মী ভান্ডার, রূপশ্রী, চুলেশ্রী, আমার বালের শ্রী, আর ছেলেগুলোর মানে সুন্দর করে খালি গান মারছে। সে তো আমরা সব মারিয়েই বসে আছি। তুই বেশি না বকে চুপচাপ মেরে উঠে আগে কাজটা কর। জল নেই, বল নেই মা, কিচ্ছু নেই মা। এই বাড়া, চুপ করে কাজ কর, নিজে বাড়া জল এনে কাজ কর। এই তোমরা কি করছো? কাজ করছো? করো। আমি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। তোমরা দেখবে আর জ্বলবে, ডেলিভারি মেয়ের মতো ফুলবে। এই বোকাচোদা, শোন 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 বোকাচোদা, তুই এখানে শোন। এই তুমি আমার বোকাচোদা বললে কেন? আমি একটা শিক্ষিত ছেলে। এই তুই কত শিক্ষিত? তুই কত পর্যন্ত পড়েছিস? আমি মাধ্যমিক পাস, 85% নাম্বার নিয়ে আমি পাস করেছি। আচ্ছা, তাহলে তুই কত সালে মাধ্যমিকটা দিয়েছিস বলতো? কেন? 2020 সালে আমি মাধ্যমিক দিয়েছি। ও এত করোনা মা, সারা পরীক্ষা না দিয়েই পাস করেছে। এই করোনা মা বলবে না আমাকে। করোনা না হলে পরীক্ষা দিয়ে আমি 99% নাম্বার পেতুম। পরীক্ষা হলে 99% নাম্বার পেতি? তাহলে তুই একবার মাধ্যমিক বানানটা বলতো একবার দেখি। কেন? ময়াকার 10 তো। তুই তো বানান তো ঠিক বলেছিস। তুই কোন চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিস বলতো ভাই? ফুড এসআই এর ইন্টারভিউ দিতে যাচ্ছি। ফুড এসআই? ফুড এসআই? পিএইচডি। তোমরাও তো অবাক হচ্ছ কেন? অত অবাক হওয়ার কি আছে? আরে ভাই, তুই একটা কথা বলতো, ফুড এসআই মানেটা কি? তুই চাকরিটা ভাই কিসের করবি? ফুড এসআই মানে আবার কি? আমি বড় বড় হোটেলে যাব, বড় বড় অফিসারদের খাবার খাবো, নুন ঝাল তেল টেস্ট কেরাম আছে দেখবো, খালি তো খাবার খাই কাজ, ওটাই তো ফুড এসআই। ও তুই ভাই এদিকে শোন 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 শোন। সালা বোকাচোদা, আমাদের দেখে লেবার মনে হচ্ছে তোর? এই দেখ, অনুষ্কা শর্মার বর বিরাট কোহলির মতন দেখতে রহিম, গরিবের বিরাট কোহলি হয়ে এখানে বসে বাল ছিটছে। বিএড কমপ্লিট করে বসে আছে, না ভাড়ার বাল পাচ্ছে একটা চাকরি আর না পাচ্ছে একটা বিয়ে করতে। আর আমাকে দেখি কি রাজমিস্ত্রি মনে হচ্ছে? আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে বসে আছি, হাওড়ার ব্রিজটা বিনা পিলিয়ারে খাড়া করে রেখে দিচ্ছি, গিয়ে দেখবি। আর এদিকে দেখ, মাধ্যমিকে ফেল করে বসে আছে, চাকরির ফর্ম ভরতে ভরতে বাপের ভিটে মাটি বাবার সব বিক্রি করে দিয়েছে। আর তুই মানে চাকরির ফর্ম ভরতে যাচ্ছিস? এই তুই মানে চুপ করে দাঁড়া বাড়া, সেই থেকে বিরাট কোহলির মধ্যে শু 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 করছে ওরা। চুপ করে দাঁড়া, নইলে একদম পিছন মেরে দেবো মারা তোর একদম। দেখেছিস বিএড কমপ্লিট করে পাগল হয়ে গেছে, বিরাট কোহলির মতো সবসময় এরম এরম করছে। আর তুই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বলছিস তুই চাকরি করবি, আবার ফুড এসআই? তুই যে চাকরির ফর্ম ছাড়বি বলছিস, তুই ভ্যাকেন্সি মানে কি জানিস? না, ভ্যাকেন্সি মানে তো আমি কিছু জানি না। ও তুমি তো শালা করোনা মাল। সুধীর ভাই, ভ্যাকেন্সি মানে জানো না? ভ্যাকেন্সি মানে হচ্ছে কতজনকে চাকরিতে নেবে। 480 জনকে নেবে। কত লক্ষ ফর্ম ফিল আপ হয়েছে জানিস? 13 লক্ষ ফর্ম ফিল আপ হয়েছে। 13 লক্ষ ফর্ম যদি 116 টাকা করে ফিল আপ করা হচ্ছে 17 কোটি টাকা। 17 কোটি টাকা। তোরা যদি 80 বছর পর্যন্ত বসে বসে খাস, তোদের পেনশন দিতে গেলেও 7 কোটি টাকা ফুরোবে না। তাহলে সরকারের কত লাভ হচ্ছে বলতো? বোকাচোদা, ফুড এসআই ফর্ম ফিল আপ করতে গেছে। তুই আমার কাছে কাজে আসবি, রোজে 150 টাকা করে তোকে রোজ দেবো। না, আমি তোমার কাছে কাজ করবো না, আমি ফুড এসআই চাকরি করবো। তুই তার মানে আমার হিসাবটা বুঝতে পারলি নি? সরকার মেরে নিয়েছে 10 কোটি টাকা তোদের, তুই এটা বোঝ। 10 কোটি টাকা? দাও, আমি এক্ষুনি আসছি। শালা পাগলা ছেলে যেখানে যাচ্ছে যাক। এই ছাড়, চল আমরা আমাদের কাজ করি, চল। এই মাটির বুকো প্রেম আছে, স্বপ্ন সে তাই বুঝবে, তোমায় ভালোবাসা জিতবে। ভিডিওটায় কেউ কোনো বাজে মন্তব্য করবে না। ভিডিওটা শুধুমাত্র ফানি ভিডিও হিসাবে তৈরি করা হয়েছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও। আর ভিডিও নিজেও দেখবে, বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, ওটা অতি অবশ্যই চাই। আর এই ভিডিওতে আমরা টার্গেট রাখছি 500টা সাবস্ক্রাইবার। আপনাদের কিভাবে করবেন আপনারা জানেন, আমরা কিছু জানি না। কমপ্লিট করে দিন।